আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা খুব বিপদে পড়ে থাকেন, যাদের পিছনে সব সময় বিপদ লেগেই থাকে, তাদের জন্য আজকে এমন কিছু আমলের কথা বলবো যে আমলগুলো যদি আপনি প্রতিনিয়ত করতে থাকেন, ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দুনিয়াতে চলার পথে মানুষের বিপদ আপদ লেগেই থাকে, এটাই স্বাভাবিক। কারণ আল্লাহ তাআলা দুই প্রকারের পরীক্ষা করে থাকেন। একটা হচ্ছে বান্দা যদি ঈমানদার হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে বান্দাকে আল্লাহ তাআলা ঈমান পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা বিপদ দিয়ে থাকেন, যে এই বান্দার ঈমান কতটা মজবুত রয়েছে, এই বান্দা কতটা ঈমানী শক্তি রয়েছে, এই বান্দা কতটা ধৈর্য ধারণ করতে পারে, ঈমানের পরীক্ষা দিতে পারে। যেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং এছাড়া সকল নবীদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে পরীক্ষা করেছেন। কঠিন বিপদের মুহূর্তে বা কঠিন বিপদ দিয়ে আল্লাহ তাআলা কিন্তু ঈমানের পরীক্ষা নিয়েছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ অগ্নিকুণ্ডের ভিতরে ফেলেছিল, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেছিল যে, হে ইব্রাহিম, আমি তোমাকে সাহায্য করতে চাই, তুমি যদি বলো তাহলে আমি তোমাকে এই অগ্নিকুণ্ড থেকে উঠাতে পারি। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানী পরীক্ষা দিয়েছিলেন যে আমার মহান রব যে আমাকে সৃষ্টি করেছেন, তিনি কি দেখতে পান না? তিনি কি আমাকে দেখছেন না যে আমি এই মহা মুসিবতে, এই বিপদের ভিতরে রয়েছি? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, অবশ্যই তিনি দেখছেন। তখন তিনি বললেন যে তোমার কোনো সাহায্যের প্রয়োজন নাই, যে মহান রব দেখছেন সেই মহান রবই আমাকে এখান থেকে উদ্ধার করবেন। তৎক্ষণাৎ সেই আগুনের ভিতর যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দিয়েছিল, আগুন দাউ দাউ করে জ্বলছিল, আল্লাহ তাআলার হুকুমে সে আগুন একেবারে একটা বাগানে পরিণত হয়েছিল, যে ব্যাপারে আল্লাহ তাআলা বলেছিল, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, অর্থাৎ হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক, শান্তিদায়ক হয়ে যাও। এই কারণে একবারে আগুনের ভিতরে থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার এই পরীক্ষায় পাশ করার পরে আল্লাহ তাআলা তার এই আগুনে, এই কঠিন মুসিবতের পরেও আল্লাহ তাআলা তাকে এইভাবে হেফাজত করেছেন। তাই আমাদের ঈমানী পরীক্ষার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে বিপদ আপদ দিবেন, এটাই স্বাভাবিক। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমনি ভাবে মাছের পেটের ভিতরে চলে গিয়েছিল কোন একটা ভুলের কারণে, আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেছিলেন, ঈমানী পরীক্ষা। তিনি মাছের পেটের ভিতরে থেকেও আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করেছেন, দোয়া করেছেন, ধৈর্য ধারণ করেছেন। যে দোয়াটি আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেছেন, সেই দোয়াটা আমরা শিখব এবং সকল বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায় সেই দোয়াও আমরা শিখব। প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, তাই আমরা যদি ঈমানদার নিজেকে দাবি করি, আমরা যদি খাঁটি মুসলমান দাবি করি, তাহলে মনে রাখতে হবে এক নাম্বার কাজ হচ্ছে যে আল্লাহ তাআলার এটা পরীক্ষা মনে করতে হবে, এবং এই ঈমানী পরীক্ষার জন্য আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে যা যা বলেছেন সেই অনুযায়ী নিজেদেরকে পরিচালনা করতে হবে, সেই কাজগুলো করতে হবে। আর দুই নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা যারা বেঈমান রয়েছে তাদেরকে শাস্তির জন্য বিপদ আপদ দিয়ে থাকেন, বালা মুসিবত দিয়ে থাকেন। তাহলে দুই ভাবে আল্লাহ তাআলা এই বিপদ আপদ দেন, দুইটা কারণে দিয়ে থাকেন। একটা হচ্ছে ঈমানদারদের জন্য ঈমানী পরীক্ষা, আরেকটা হচ্ছে বেঈমানদের জন্য, অর্থাৎ যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলার নাফরমানি করে, গুনাহে লিপ্ত থাকে, তাদের জন্য আযাব। এই কারণে আমরা যদি বিপদ আপদে পড়েই যাই, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে সেই বিপদ থেকে পানা চাইবো, সেই বিপদ থেকে ধৈর্য ধারণ করব। আল্লাহ তাআলা তো কালামে পাকের মধ্যে সূরা বাকারার 153 নং আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে মানুষকে বিপদ আপদ দিবেন, পরীক্ষা করবেন। আমাদের তো ঈমানী পরীক্ষা এতটা গভীর ভাবে বা এতটা কড়া ভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করেন না। যেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছেন, এইভাবে কিন্তু আল্লাহ তাআলা এতটা কষ্ট কিন্তু আমাদেরকে দেন না, বা এতটা কঠিন ভাবে আমাদেরকে পাকড়াও করেন না, আমাদেরকে খুব সহজ ভাবেই দিয়ে থাকেন। আল্লাহ তাআলা কয়েকটা বিষয়ের ভিতরে উল্লেখ করে দিয়েছেন কালামে পাকের মধ্যে সূরা বাকারার 155 নং আয়াতে, যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে ভয় ভীতি, ক্ষুধা বা দারিদ্রতা, জানমালের ক্ষতি, এরপরে ফসল ফলাদির ক্ষতি,
এই ইত্যাদি বিষয় নিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব, এর ক্ষতির মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। অবশ্যই সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য সুসংবাদ। অতএব ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। যে কোনো বিপদ আপদে আমাদের 1 নাম্বার করণীয় হচ্ছে আমরা নামাজে দাঁড়িয়ে যাব, 2 রাকাত নামাজ পড়ব, এরপরে দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে বিভিন্ন যে দোয়া রয়েছে বালা মুসিবত থেকে বা বিপদ আপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য, সেই বিপদ আপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য সেই দোয়াগুলো আমরা পাঠ করব। তো 1 নাম্বার দোয়া হচ্ছে, যখন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে ছিলেন, কঠিন মুসিবতে ছিলেন, তিনি এই দোয়াটা পাঠ করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি এই দোয়াটা বেশি বেশি পড়বেন, প্রতিদিন আমল করবেন, 5 ওয়াক্ত নামাজের পরে পড়বেন, যখন মুনাজাত করবেন সেই মুনাজাতে পড়বেন। এরপরে হাদিসে বর্ণিত একটি দোয়া রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, এই দোয়াটি প্রতিদিন পাঠ করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা হফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ, তাওফানা মুসলিমা ওয়া আলহিকনা বিস সলিহিন। আবারও বলছি, আল্লাহুম্মা হফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ, তাওফানা মুসলিমা ওয়া আলহিকনা বিস সলিহিন। এইভাবে এই দোয়াটা আপনি প্রতিদিন পড়বেন, যে কোনো সময় পড়তে পারেন, বিপদ আপদে পড়লেই এটা পড়বেন এমনটি নয়, আপনি প্রতিদিন বেশি বেশি করে পড়বেন, বিপদে পড়লেও পড়বেন, বিপদে না পড়লেও পড়বেন। কারণ বিপদে পড়লেই আমরা আল্লাহ তাআলাকে ডাকি, অথচ আমরা যখন সুখে থাকি, শান্তিতে থাকি, আল্লাহ তাআলা যখন আমাদেরকে সুখ শান্তি দিয়ে ভরপুর করে দেন, তখন কেমন যেন আল্লাহ তাআলাকে আমরা ভুলে যাই। এ কারণে এই সময়গুলোতে ভোলা যাবে না, বরং এই সময়গুলোতে আরো বেশি বেশি আল্লাহ তাআলাকে মনে করতে হবে। তখন আল্লাহ তাআলা সেই বান্দার প্রতি আরো বেশি সন্তুষ্ট হবেন এবং আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে সে বান্দার সকল বিপদ আপদ থেকে আগে থেকে আল্লাহ তাআলা সব বিপদ আপদ দূর করে দিবেন এবং হেফাজত করবেন। আর যদি কোনো বান্দার বিপদ আপদ এসেই যায়, মনে করবেন যে এটা আপনার জন্য ঈমানি পরীক্ষা, আপনি ঈমানি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান, এটা আপনার জন্য সৌভাগ্যের ব্যাপার। অতএব আমাদের এই ঠুনকো ঈমানদার যদি আমরা নিজেদেরকে দাবি করি, আমাদের ঈমান যদি একেবারে স্বল্প থাকে, তাহলে আমরা কিন্তু পরীক্ষায় পাশ করতে পারবো না। আমাদের কঠিন ঈমান নিয়ে বেঁচে থাকতে হবে এবং এইভাবে নিজের জীবন যাপন পরিচালনা করতে হবে, যাতে আমরা ঈমানের সাথে কবরে যেতে পারি এবং ঈমানের সাথে কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের ব্যবস্থা হয়ে আমাদেরকে আল্লাহ তাআলা নাজাত দিয়ে জান্নাত দান করেন। প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, এজন্য দুনিয়াতে প্রত্যেকটা পদক্ষেপে চলাচলের ক্ষেত্রে আপনি আল্লাহ তাআলার নাম স্মরণ রাখবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন, যে কোনো গুনাহ হয়ে গেলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইস্তেগফারের মাধ্যমে। তো এই ছোট্ট দুটি দোয়া আপনি বেশি বেশি করে পাঠ করবেন প্রতিদিন। চলুন আমরা এই ছোট্ট দুটি দোয়া আবারও শিখে নেই। 1 নাম্বার দোয়া হচ্ছে, আপনি যখনই বিপদে পড়বেন এই দোয়াটা পাঠ করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবারও বলছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর 2 নাম্বার দোয়া হচ্ছে, আল্লাহুম্মা হফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ, তাওফানা মুসলিমা ওয়া আলহিকনা বিস সলিহিন। আবারও বলছি, আল্লাহুম্মা হফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ, তাওফানা মুসলিমা ওয়া আলহিকনা বিস সলিহিন।